বন্ধুরা, আমি চলে আসলাম আরেকটা ছোট ভিডিও নিয়ে। আমি লাস্ট যে ভিডিওটা করেছিলাম এটা আমরা আর্লি চাইল্ডহুডে যে বাচ্চাদের কীরকম ব্যবহার হয়, বাচ্চাদের কীরকম বৈশিষ্ট্য দেখা যায় এটা আমরা দেখেছিলাম। এবার এটা হচ্ছে লেটার চাইল্ডহুডে কী মানে কীরকমভাবে বাচ্চারা ব্যবহার করে এটার একটা বর্ণনা দেওয়া হয়েছে এটার মধ্যে। এখানে দেওয়া হয়েছে যে দিস স্টেজ ইজ নোন বাই মেনি নেমস সাচ এস ট্রাভেলসাম স্টেজ, এলিমেন্টারি স্টেজ। এই স্টেজকে মানে লেটার চাইল্ডহুডকে এখানে ট্রাভেলসাম স্টেজ বলছে। ট্রাভেলসাম মানে কিছু একটা অসুবিধা স্টেজ বা কিছু একটা কেউ কারোর জন্য একটা মানে অসুবিধার সৃষ্টি করছে বা এবং এটা এলিমেন্টারি স্টেজ। এলিমেন্টারি মানে পড়াশোনার জন্য, পড়াশোনা এখন মেইন স্ট্রিম যে পড়াশোনার জন্য এটা জাস্ট একটা এলিমেন্টারি মানে একটা প্রথম শুরু হচ্ছে এরকম একটা জিনিস এটা হচ্ছে এই মানে এই স্টেজে। ইন দিস স্টেজ চিলড্রেন টেন্ড টু ডিভোট মোর টাইম টু দেয়ার পিয়ার গ্রুপ অ্যান্ড দেন টু দেয়ার প্যারেন্টস। মানে এই স্টেজে বাচ্চারা কি করে বেশি তারা তাদের যে সঙ্গী সাথী আছে তাদের সঙ্গে মেলামেশা করতে চায়, তাদের মধ্যে নিজের একটা মানে স্ট্যাটাস মানে 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 থাকতে চায় যে ওরা আমাকে চেনে, ওরা আমাকে কিছু একটা করে যে আয়ুক্তা জিনিসটা মানে সরি এখানে কোনো একটা জিনিস ভালো করছে, এটা একটা মানে বজায় রাখতে চায় যে আমি এই জিনিসটা ভালো করব, তাহলে আমাকে চিনবে, আমাকে সবাই মানে থ্যাংক ইউ বলবে। এটা একটা জিনিস বাচ্চারা একটা করতে চায় এবং তার মানে তাদের নিজেদের একটা একটা ও যে মানে তাদের যে ৪-৫ জন গ্রুপ আছে বা ১০ জনের গ্রুপ আছে ওদের মধ্যে যাতে আমাকে ওরা চিনে, আমার যে স্ট্যাটাসটা এটা ওরা মানে বজায় রাখতে চায়। এবার ওরাও কী করে প্যারেন্টসদের সঙ্গে কম টাইম স্পেন্ড করে কিন্তু নিজের যে বয়সের যে লোকদের সঙ্গে বেশি টাইম স্পেন্ড করে। দে অ্যাক্টিভলি সিক অ্যাকসেপ্টেন্স ফ্রম পিয়ার্স। দে অ্যাক্টিভলি সিক অ্যাকসেপ্টেন্স দে অ্যাক্টিভলি দে অ্যাক্টিভলি সিক অ্যাকসেপ্টেন্স ফ্রম পিয়ার্স। তারা তারা মানে তাদের যে বন্ধুবান্ধবদের কাছ থেকে একটা অ্যাকসেপ্টেন্স মানে যে ওরা যাতে আমাকে মানিয়ে নেয়, এটা একটা কিছু একটা চায়। ভেরি অফেন দে ফাইট উইথ ইচ আদার ওভার পিটি থিংস। মানে তারা একসঙ্গে খেলছে এবং তারা আবার তারা একে অপরের সঙ্গে খুব ঝগড়া করছে, তারা ফাইট করছে মানে এবং কিছু সিলি বিষয় নিয়ে, মানে পিটি থিংস নিয়ে, মানে একদম ছোটো ছোটো বিষয় নিয়ে, যেমন টয়স নিয়ে, যেমন পুতুল নিয়ে, তারপরে ড্রেস নিয়ে, বই নিয়ে, তারপরে যখন হোয়াইল প্লেয়িং অ্যান্ড ওয়াচিং দেয়ার ফেভারিট কিছু একটা যখন খেলার জিনিস নিয়ে, তা বা একটা মানে কোনো একটা নিজের পছন্দের টিভি প্রোগ্রাম দেখছে, এসব নিয়ে তারা মানে ঝগড়াঝাটি করে। দিস স্টেজ ইজ ভেরি সিগনিফিক্যান্ট ইন দ্য ডেভেলপমেন্ট প্রসেস। মানে এই স্টেজটা কী হয় মানে যে বাচ্চাদের যে বিকাশের জন্য অনেক 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 খুবই জরুরি। অ্যাজ চিলড্রেন স্টার্ট গোয়িং টু স্কুল দে এঙ্গেজ দ্যামসেলস উইথ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি। বাচ্চারা অবভিয়াসলি যখন বাচ্চারা স্কুলে যায় তখন তারা নিজেদের যে অ্যাকাডেমিক যে অ্যাক্টিভিটিস আছে ওদের সঙ্গে মানে তারা এঙ্গেজ হয়। দে স্টার্ট মেকিং ফ্রেন্ডস অ্যাট দি স্টেজ। তারা এই স্টেজে তাদের বন্ধু বান্ধব বানানোর সৃষ্টি করে। এ ফিউ অফ দিস ফ্রেন্ডশিপ মে ইভেন কন্টিনিউ ইন লেটার স্টেজ। এবং এই স্টেজে তারা যে বন্ধুবান্ধবগুলি বানায়, তারা কিন্তু এই বন্ধুবান্ধবগুলি তারা অনেক মানে বড় বড় হলেও এই বন্ধুবান্ধবগুলি রক্ষা করতে চেষ্টা করে। কারণ এই যে যারা বন্ধুবান্ধব হয় তারা একদম বাচ্চা বয়সের যে একদম ওই বাচ্চার মধ্যে যে একটা বিশুদ্ধতা আছে, ওই বিশুদ্ধতা নিয়ে বড় হচ্ছে, মানে দুইজনের বন্ধুবান্ধব হচ্ছে, তখন এই যে মানে এই যে গুণগুলো ওরা যদি বাচ্চারা যদি নিজের মনও না রাখে কিন্তু ওদের মনের মধ্যে একটা মানে মনের গভীরে একটা একটা একে অপরের প্রতি একটা যে ফ্রেন্ডশিপ যে বন্ধুত্ব এটা চলে আসে এবং এটা তারা সবসময় এটা রাখতে চেষ্টা করে। হোয়াটএভার দে লার্ন অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাট দিস স্টেজ গ্রেটলি ইনফ্লুয়েন্স দেয়ার লেটার লাইফ। মানে তারা এই স্টেজে যেসব কিছু তারা শেখে বা এক্সপিরিয়েন্স করে, অনুভব করে, তারা কি এটা তাদের পরবর্তী লাইফে এটাকে ইনফ্লুয়েন্স করে, মানে এটাকে প্রভাবিত করে অ্যাকাডেমিক্যালি অ্যান্ড আদারওয়াইজ। মানে এটা মানে পরবর্তী লাইফে এটাকে প্রভাবিত করে এবং তারা পড়াশোনার ক্ষেত্রে এটা প্রভাবিত করে, অন্য যে কোনো ক্ষেত্রে এটা প্রভাবিত করে। দে দে ডেভেলপ দেয়ার ক্রিয়েটিভ পোটেনশিয়াল অ্যাট দিস স্টেজ। তারা তাদের যে ক্রিয়েটিভ একটা যে মানে তাদের মধ্যে যে একটা পোটেনশিয়াল আছে, কিছু একটা গুণ আছে, ওটা তারা তারা এই স্টেজে বিকাশ করে তাদের। তাহলে আমরা বুঝে নিলাম যে লেটার চাইল্ডহুডে
আমাদের কী কী বাচ্চাদের মধ্যে কী, তাহলে এই স্টেজকে বলা হয় কি ট্রাভেলসাম স্টেজ বা এলিমেন্টারি স্কুল স্টেজ। এই স্টেজে কীভাবে বাচ্চারা নিজেদের বন্ধুবান্ধব বানায়, তারপরে তাদের সঙ্গে তাদের কাছ থেকে একটা অ্যাকসেপ্টেন্স, যাতে 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 একটা বাচ্চা অন্য বাচ্চাকে মানিয়ে নেয়, তাদেরকে খুব ঝগড়া করে, এবং এই স্টেজে তারা খুবই বিকাশের জন্য খুবই জরুরি। তারপরে কি হচ্ছে, তারা তাদের তখন একাডেমিক স্টেজে পড়াশোনার জন্য তারা এঙ্গেজ হয়। তারপরে তাদের এই স্টেজে তারা বন্ধুবান্ধব বানায়, এবং এই বন্ধুবান্ধবগুলি কিছু পরের স্টেজও থাকে। তো মানে বোঝা গেছে কি তাহলে এই স্টেজটা আমাদের বাচ্চার লাইফের জন্য খুবই জরুরি, খুবই জরুরি পড়াশোনার ক্ষেত্রে বা সব কিছু ক্ষেত্রে। সো এখানে এই স্টেজের মধ্যে ক্রিয়েটিভ পোটেনশিয়াল বাচ্চাদের মধ্যে একটা যে বাচ্চার মধ্যে যে কিছু একটা যে ইউনিক আছে, একটা ক্রিয়েটিভ জিনিস আছে, ক্রিয়েটিভ মানে কিছু একটা নতুন কিছু করার জিনিস আছে, ওটা এই স্টেজে কিন্তু এটার একটা ভালো একটা মানে পোটেনশিয়াল আমাদের বোঝা যায়। ঠিক আছে বন্ধুরা, এখন রাখছি, তোমরা একটু বলবে আমার কীরকম লাগছে তো আমার ভিডিওটা।